আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ঢাকা, দিল্লি, জয়পুর, আগ্রা এই ভ্রমণে। এই ভিডিওতে থাকছে জয়পুর আম্বার ফোর্টের চোখ ধাঁধানো কিছু ইতিহাস, ঢাকা দিল্লি ঢাকা এয়ার টিকিট প্রাইস সহ বিস্তারিত আলোচনা। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। मेरा नाम है रविंद्र कुमार। দিল্লি এয়ারপোর্টে অবতরণ করেছি। ঢাকা দিল্লি ঢাকার টিকিট প্রাইস পড়েছে জনপ্রতি 14,800 টাকা। অফার থাকার কারণে আমি এত কম দামে টিকিট পেয়েছি এবং এই টিকিট আমি অনেক আগেই কিনে রেখেছিলাম। আমাদের যে গাড়ি এখানে আসার কথা, জ্যামের কারণে তার একটু লেট হচ্ছে আর আমাদের ফ্লাইটটা অনেক আগে আসছে, তো এই কারণে আমরা ওয়েট করছি। সে আসার পরে আমরা এখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। দিল্লিতে আমরা যে হোটেলে থাকছি, হোটেলের নাম কিং স্টোন পার্ক। খুব অল্প পরিসরে হোটেলের রিভিউ করে আমরা জয়পুরের উদ্দেশ্যে রওনা হব। এটি একটি 3 স্টার মানের হোটেল। দেখতে পাচ্ছেন হোটেলের রুমটা কেমন। খুব বেশি সুন্দর না হলেও মোটামুটি ভালো বলা চলে। এই ভ্রমণে আমরা দিল্লি, আগ্রা, জয়পুর দিয়ে মোট 3টা হোটেলে থাকব এবং প্রত্যেকটি হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। হোটেলে রাতটা কাটিয়ে পরের দিন সকাল 9টার দিকে দিল্লি হোটেল থেকে আমরা জয়পুরের উদ্দেশ্যে ছুটে চলেছি। আমি ইন্ডিয়ার এক দাদার মাধ্যমে এই প্যাকেজটা করে এসেছি এবং এই প্যাকেজ করতে আমাদের খরচ পড়েছে 42,000 রুপি। প্যাকেজের ভিতরে রয়েছে দিল্লিতে 2 রাত হোটেল, জয়পুরে 2 রাত হোটেল এবং আগ্রাতে 1 রাত হোটেল এবং ফুল টাইম গাড়ির সাপোর্ট। 5 ঘন্টা জার্নির পরে আমরা চলে এসেছি জয়পুরের কাছাকাছি। এই হোটেলে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো লাঞ্চ করার জন্য। এই হোটেলে লাঞ্চ শেষ করে আমরা আম্বার ফোর্টে চলে যাব। এখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আম্বার ফোর্টে এন্ট্রি করতে পারবো। একটা মাউন্টেন ডিউ আর এই রাজস্থানি ননভেজ থালা দিয়ে পড়েছে 999 ইন্ডিয়ান রুপি। খাবারটা খুব বেশি মজা লেগেছে এটা বলবো না, নট ব্যাড। আর খুব বেশি খারাপ লেগেছে সেটাও বলবো না। আমরা আম্বার ফোর্টের গেটে চলে এসেছি। এখানে এন্ট্রি করে আমাদের গাড়িটি ভিতরে ঢুকছে। এটা একটি পাহাড়ি রাস্তা। আম্বার ফোর্ট পাহাড়ের চূড়ায় অবস্থিত। আমরা একটু একটু করে ধীরে ধীরে ক্রমশ উপরের দিকে উঠছি। আপনি যদি একটু খেয়াল করেন সামনের গাড়িটার দিকে, তাহলে বুঝতে পারবেন যে আমরা কত উপরে উঠছি। আম্বার ফোর্টের সম্পূর্ণ ইতিহাস জানার জন্য এখানে আমি একজন গাইড নিব এবং আম্বার ফোর্টের এই ইতিহাসটি সংক্ষিপ্ত আকারে আপনার কাছে উপস্থাপন করব। আমরা এখন আম্বার ফোর্টের গেট দিয়ে ভিতরে এন্ট্রি করছি। আম্বার ফোর্টের ভিতরে ঢুকে পড়েছি এবং পুরো আম্বার ফোর্টটাই আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এর ইতিহাস সংক্ষিপ্ত আকারে আপনার কাছে তুলে ধরব। আমরা একজন গাইড পেয়ে গিয়েছি। উনি প্রথমে 500 টাকা চেয়েছিলেন, কিন্তু আমি ওনাকে 200 টাকা অফার করি এবং উনি এটাতেই রাজি হন। এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিটের দাম অনেক কম এবং ফরেনারদের টিকিটের দাম অনেক বেশি। मेरा नाम है रविंद्र कुमार। मैं आपका गाइड भी है। जो फोर्ट आप विजिट करने आने, फोर्ट आमेर फोर्ट महाराजा मान सिंह के द्वारा 1589 में इस फोर्ट का फाउंडेशन नींव रखा गया। अधिकांश पैलेस का जो कंस्ट्रक्शन का जो कार्य किया गया था राजा मान सिंह के काल में किया गया था।
इस डायरेक्शन में। इस गेट का नाम है सन गेट, सूरज पोल गेट। सन गेट। इस गेट से राजा महाराजा उनके रॉयल गेस्ट हैं, उनका एंट्री। ভিউয়ার্স, এখানে দুইটা গেট রয়েছে, একটা সান গেট, একটা মুন গেট। সান গেট দিয়ে রাজার নিকটবর্তী লোকজন প্রবেশ করতেন এবং মুন গেট দিয়ে আমজনতা প্রবেশ করতেন। দুই গেটের মাঝে যে ফাঁকা জায়গা রয়েছে, এখানে সোলজারদের প্যারেড করানো হতো। এখন আমরা যে স্থানে প্রবেশ করছি এটা সুপ্রিম কোর্ট। উনি যেটা বলছেন, আমজনতারা ফাঁকা জায়গায় বসতেন এবং মন্ত্রী মিনিস্টাররা ভিতরে বসতেন, কিন্তু সাদা পিলারের ভিতরে রাজার কাছের লোকজন বসতেন এবং সাদা পিলার এবং লাল পিলারের মাঝখানে রাজার অন্যান্য মন্ত্রীরা বসতেন। এভাবেই কোর্ট পরিচালনা করা হতো। সোজা যে বন্ধ রুমটা দেখতে পাচ্ছেন, এটাকে রেকর্ড রুম বলা হয়। এখানে সব ফাইল বা নথিপত্র সংরক্ষণ করা হতো। पेंटिंग जो देख रहे हैं, हम इन्हें छू के महसूस कर सकते हैं। इस कोल प्रेस को पेंटिंग बाहर से डल दिखेगा, अंदर से देखेंगे बिल्कुल शाइनिंग और चमक करता हुआ नजर आएगा। थोड़ा তখনকার রাজারা কতটা শৌখিনভাবে জীবনযাপন করতেন এবং কতটা রুচিশীল ছিলেন তার কিছুটা এই পেইন্ট দেখলেই বোঝা যায়। এটা রিয়েল গোল্ড দিয়ে পেইন্ট করা। আম্বার ফোর্টের এই ধরনের কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। ये जो गार्डन देख रहे हैं, ये गार्डन है मुगल गार्डन। মহারাজ মানসিং, মির্জা জয়সিং এবং সাওয়ার জয়সিং 137 বছর ধরে এই আম্বার ফোর্টটি তৈরি করেছে। আম্বার ফোর্টে 4টি পার্ট রয়েছে। প্রথম পার্টের নাম জালেব, যেখানে সোলজারদের প্যারেড করানো হতো, সেটা আপনারা দেখেছেন। দ্বিতীয় পার্টে রয়েছে দিওয়ানে আম বা সুপ্রিম কোর্ট, সেটাও দেখেছেন। তৃতীয় পার্টে দেখতে পাবেন দিওয়ানে খাস এবং চতুর্থ পার্টে মানসিং প্যালেস। ভিউয়ার্স, কত বড় এরিয়া নিয়ে সার্ভেন্ট কোয়ার্টার এবং কত চাকর চাকরানি নিয়ে ওনারা বসবাস করতেন সেটা আমরা এটা দেখেই বুঝতে পারি। আগেরকার যুগে রাজারা এভাবেই আরাম আয়েশ করতেন। ভিউয়ার্স, রাজা মানসিং এর 12টি স্ত্রী ছিলেন। আমরা এখন সেই গল্প শুনব। बात कर रहे थे राजा मानसिंह के पैलेस की, उनके महल से 12 রাজা মানসিং এর 12 জন রানী ছিলেন। এই 12 জন রানীর জন্য 3টি মহল তৈরি করেছিলেন এবং প্রত্যেকটা রানীর জন্য আলাদা আলাদা কক্ষ ছিল। কোনো কক্ষের সাথে কোনো কক্ষের যোগাযোগ ছিল না। ভারতীয় রানীরা কখনো সতীনকে স্বীকার করতে পারতেন না। রাজা কোন রানীর সঙ্গে থাকতেন সেটা মাত্র সেই রানীই জানতে পারতেন। প্রত্যেকটা রানীর মহলের সঙ্গে গোপন ট্যানেল ছিল। সেই ট্যানেল দিয়ে শুধুমাত্র রাজাই আসা যাওয়া করতেন, এই কারণে কেউ জানতে পারতেন না। রাজা মানসিংকে নিয়ে একটা প্রবাদ আছে, সেটি হলো রাজা মানসিং 12 রানীকে বিয়ে করে হয়তো 12 জন্মের সুখ পেয়েছেন, নতুবা 12 জন্মের দুঃখ পেয়েছেন। राजा मानसिंह ने जो कश्मीर की राजकुमारी से विवाह किया, রাজা মানসিং কাশ্মীরের রাজকুমারীকে বিয়ে করেছিলেন। বিয়ের প্রথম শর্ত ছিল কাশ্মীরের ডাল লেকের মতো এই অঞ্চলের লেক তৈরি করতে হবে এবং সাফরান বাগান করতে হবে। রানীর ইচ্ছা পূরণে প্রচুর অর্থ ব্যয় করে অসম্ভবকে সম্ভব করেছিলেন রাজা মানসিং। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটি একটি গিজার। তখনকার সময়ে এইভাবেই গিজার তৈরি ছিল। 1589 ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি রাজার বাথটব। তখনকার সময়ও রাজার বাথটব ছিল। এখানে রাজা গোসল করতেন। চারিদিকে 4টা দাসী নিয়ে তিনি গোসল করতেন। কেওড়ার জল ও নানা ধরনের সুগন্ধি দিয়ে রাজাকে গোসল করানো হতো। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এত অল্প সময়ে পুরো আম্বার ফোর্টটি রিভিউ করা সম্ভব না। আমি চেষ্টা করেছি আপনাকে আম্বার ফোর্ট সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আপনি যদি এখানে ভিজিটে আসেন তাহলে অবশ্যই গাইড নেবেন। গাইড আপনাকে বিস্তারিত জানাবে। ভিউয়ার্স, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশেষে আপনার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আজ এখানেই রাখছি এবং আশা রাখছি পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।